দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হচ্ছি। কাজেই প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমাদের যে অবস্থান সেটা বহাল থাকে। ফলে সেই অবস্থা বহাল আছে এবং সেটার মধ্যে দিয়েই আমরা আগামী 8ই মে আমাদের কমিটি পুনর্গঠনের কাজটি করব। গণসংহতি আন্দোলন তার যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড, তাদের লড়াই সংগ্রাম, তাদের জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গাটা অব্যাহত রাখবে এবং যে রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা সরকারে যোগ দিচ্ছি, সেখানেও তাদের যে ভূমিকা তার প্রতিনিধি আকারে সেখানে আমরা সেটা রাখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মোটাভাগের অবস্থানের জায়গা। হ্যাঁ, আর এটা কিছুটা সরকারের দায়িত্বটা আসলে এতই মানে কিছুটা ডিভিশন অফ লেবারের জন্য আর কি, মানে সেটা একটা আলাদা প্রসঙ্গ। দলের যে আমাদের দলের যে দায়িত্ব যথাযথ সময় পাওয়া, এগুলো একটা ব্যাপার থাকেই, বাট মূলত ওই নীতিগত অবস্থানের কারণে। না, সেটা তো তাদের নীতিগত অবস্থান থেকে, সেটা আমরা কাউকে কন্টেস্ট করছি না তো, মানে যেটা যার যার দলের মানে পজিশন, তার দলের পজিশন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তার মানে শুধুমাত্র আপনার এই পদটি থাকছে না, আপনি সদস্য হিসেবে আছেন এবং আগে যেভাবে দল চলেছে ঠিক সেভাবেই চলছে, রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আছেন। হ্যাঁ, মানে আমি দলের সাথে আছি, দলের কেন্দ্রীয় কমিটিতেই আছি, রাজনৈতিক পরিষদেই আছি। দলের প্রতি আনুগত্য, দলের অধীনস্থ থাকা, সেই প্রশ্ন কোনো জায়গা নেই। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করা, মানে এটা দলীয় প্রধানের দায়িত্বের জায়গাটা আমরা মনে করি যে সরকারের সাথে দলের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে জনগণের স্বার্থের জায়গাটা সরকারও প্রতিনিধিত্ব করবে, দলও করবে, কিন্তু তার মধ্যে আবার একটা সম্পর্ক এমনভাবে থাকা দরকার যাতে দল জনগণের স্বার্থটাকে যথার্থভাবে করবে। মানে একটা দল যা চায় তাই কিন্তু আসলে সরকার করতে পারে না। সরকার আসলে অনেকগুলো শক্তিকে আসলে একসঙ্গে করে তারপরে কাজ করে। ধরা যাক যে দেশের ভেতরকার বিভিন্ন ধরনের আমলাতন্ত্র থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পক্ষ থাকে, হ্যাঁ, ধরেন একটা বিভিন্ন বাহিনী থাকে, হ্যাঁ, দেশের বাইরে বিভিন্ন ধরনের শক্তি থাকে, তাদের সাথে এক ধরনের নেগোশিয়েট করতে হয় সরকারকে। আর সেই সমস্ত জায়গায় বরং একটা দল জনগণের স্বার্থকে এটাকেই প্রধান ফোকাস করে আসলে কাজটা করবে। ফলে দলের কাজের সাথে সরকারের কাজের সামান্য কিছু পার্থক্য তো অবশ্যই থাকে, সেই জায়গাটাই আসলে বজায় রাখে। এটা আসলে ঠিক যে কথাটা আগে একটু বলছিলাম, যে বাস্তবত সরকারের দায়িত্ব পালন করাটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার আর কি, মানে এটা সময় সাপেক্ষ না, সময়ের ব্যাপার। যে মানে আপনার সেখানে তো একটা নির্দিষ্ট সময় দিতে হয়, প্লাস কাজের চাপটা অনেক বড় থাকে। তো সেই দিক থেকে আবার যখন দলের দায়িত্বও থাকে এবং সেটা অনেক সময় দেখা যায় যে দুটোর কাজের সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ছে, সেইটাও একটা বড় ফ্যাক্টর ছিল আর কি, যে বাস্তবত এই ডিভিশন অফ লেবারটা দরকার আছে। বিশেষত আমাদের মতো যে সংগঠনগুলো এখনো বিকাশমান, তাদের যে মানে শ্রম বিভাজনের জন্য নেতৃত্বের যে মানে মনোযোগ, সেইগুলো কিংবা আমার মানে যথেষ্ট নেতৃত্ব থাকা, সেগুলো অনেকগুলো বিষয় ফ্যাক্টর জড়িত আছে। তো সেদিক থেকে ধরেন এখন কিছুটা তো দায়িত্বের জায়গায় হয়তো বাস্তব দায়িত্ব কিংবা কাজের ক্ষেত্রে একটা বিভাজন হয়তো হচ্ছে, কিন্তু যাকে বলে যে মানসিকভাবে আপনি একটা দল যে দায়িত্ব বোধ করেন, সেটা থেকে তো আসলে আর মানে কি বলে যে রিল্যাক্সড হওয়ার কোনো সুযোগ নেই।
বলেছেন যে গণসংহতি আন্দোলন আপনার বক্তৃতা আপনি বললেন যে সবসময় ফেসিলিটির বিপক্ষে ছিল এবং সবসময় দেশের যে মঙ্গল হয় সেই জন্য আপনারা কাজ করেছেন। সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আপনার যে বিভিন্ন অধ্যাদেশ নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, সেখানে আপনার দলের আসলে বক্তব্য কি সেই বিষয়গুলো নিয়ে অধ্যাদেশ নিয়ে বিতর্ক মানে দেখুন জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা দেখছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে এবং ওখানে তো পরিষ্কারভাবে এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদ মানে বিভিন্ন বিষয়ে আমাদের যাদের পার্থক্য হচ্ছে সেটা নোট অফ ডিসেন্ট আকারে থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে সেই নোট অফ ডিসেন্টগুলো তাদের মতামতগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মতামতটাই তখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। হয়তো সংসদের মধ্যে কেউ কেউ তাদের অবস্থান কিছুটা বদল করতেও পারেন, কিন্তু মূলত মানে ওই সংখ্যাগরিষ্ঠ দলের মতামতটাই প্রাধান্য পাবে। এটা তো জুলাই জাতীয় সনদে যখন তৈরি হচ্ছিল ঐকমত্য কমিশনে, সেখানেই একটা এগ্রিড পদ্ধতি, সেটাই সকলের কাছে গ্রহণ করা হয়েছিল। কারণ আপনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কোনো বিরোধ তৈরি হয় এবং সেটা যদি আপনি মানে কোনো সমঝোতার মধ্যে দিয়ে মানে সেই বিরোধের মীমাংসা না হয়, তাহলে মীমাংসার পথটা কি? মীমাংসার পথটা হচ্ছে জনগণ তখন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কারা কোন মতটাকে তিনি গ্রহণ করছেন অথবা কাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী করছেন, এবং তাদের মতটাই তখন স্বাভাবিকভাবে সামনে আসবে। গণতন্ত্র তো জনগণই সার্বভৌম শক্তি। সেই জায়গাটা আমরাও এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের অবস্থান নিয়েছিলাম। আমাদের প্রস্তাবে আমরা এটা যুক্ত হয়েছি এবং এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি, এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা সংসদে দেব। আজকের সংবাদ সম্মেলন ঠিক ওই বিষয়ের জন্য। সরকারের পক্ষে আপনার দলও কি আপনি যে অবস্থানে থাকবেন আপনার দল সেই অবস্থানে থাকবেন? আমরা অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা মানে আমাদের মানে এই অধ্যাদেশগুলো বিষয়ে আমাদের দলের অবস্থানও আমরা নিশ্চিত দল তৈরি করবে।